হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে সুফি দর্শন বনাম বেদান্ত দর্শন। অর্থাৎ আজকের বিষয়বস্তুটা হবে সুফি দর্শনের মতবাদ, তারা কী ধরনের থিওরিতে বিশ্বাসী, কী ধরনের মতবাদে তারা বিশ্বাসী, আর বেদান্ত দর্শনের অনুসারী যারা, তাদের ফিলসফিটা কি, আজকে এটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি আলোচনা করব যে এই উভয় দর্শনের মধ্যে যেগুলো সিমিলারিটি আছে বা মিল আছে, আগে মিলগুলো আমি একটু আলোচনা করব, পরে আমি সেটা অমিলের বিষয়টা আমি একটু পরে যাব। তো মিলগুলো কি? এই উভয় দর্শন অর্থাৎ সুফি, ইসলামের সুফি দর্শন আর বেদান্ত দর্শনের অনুসারীরা উভয়ে একেশ্বরবাদী বিশ্বাসী। অর্থাৎ তারা উভয়ই তারা স্বীকার করেন মহান আল্লাহ তাআলা এক, হি ইজ সেকেন্ড টু নান, তিনি অদ্বিতীয়। পৃথিবীর সব কিছু কর্মকাণ্ড তারই ইশারা হচ্ছে, গাছের পাতা পর্যন্ত তার হুকুম ব্যতীত নড়ে না, ভালো মন্দ সবই তার সৃষ্টি। অর্থাৎ আমরা যে মুসলমান, আমরা আকিদা সম্পর্কে যে বিশ্বাস পোষণ করি, মহান আল্লাহ তাআলা সম্পর্কে, তার সিফাত সম্পর্কে যে আমরা বিশ্বাস পোষণ করি, বেদান্ত দর্শনের অনুসারী যারা, তারাও সেম বিলিভ করেন, তারাও একই বিশ্বাস করেন। তার মানে আল্লাহ সম্পর্কে বেদান্ত দর্শন এবং সুফি দর্শন উভয় কিন্তু একই নীতিতে, একই মতে বিশ্বাসী। উভয় কিন্তু এটা স্বীকার করে, এই বেদান্ত দর্শন এবং সুফি দর্শন উভয় কিন্তু এটা স্বীকার করে যে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য ধর্মীয় বিধিনিষেধ একটা মাধ্যম। কিন্তু ধর্মীয় বিধিনিষেধ কখনোই চূড়ান্ত লক্ষ্য নয়। ধর্মীয় বিধিনিষেধ করে কি একটা মানুষকে ঈশ্বর পর্যন্ত পৌঁছাতে পারে, কিন্তু একটা মানুষের লক্ষ্য কখনো ধর্মীয় বিধিনিষেধ নয়। ধর্মীয় বিধিনিষেধটা অনেকটা আমরা বলতে পারি যে আমরা যেমন যানবাহনে করে কোথাও যাই, একটা জায়গায় পৌঁছালে সেই যানবাহনটা আমাদের প্রয়োজন হয় না, সেরকম ধর্মীয় বিধিনিষেধকে এই সুফি দর্শন এবং বেদান্ত দর্শন উভয় মনে করে গৌণ বিষয়, মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। তারা উভয় কিন্তু এটাকে স্বীকার করে থাকেন। বেদান্ত দর্শনের অনুসারী যারা, সুফি দর্শনের অনুসারী যারা, তারা উভয় কিন্তু কঠোর সাধনায় বিশ্বাসী। তারা সবসময় হরহামেশা তারা জিকির করেন, ধ্যান করেন, তারা নির্জন বাস অবলম্বন করেন। লক্ষ্য হচ্ছে মহান আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করা। এবং তাদের মধ্যে বৈরাগ্য দেখতে পাওয়া যায়। তারা শুধুমাত্র জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন তারা ঠিক ততটুকুই উপার্জন করেন, আর বাকি সময়টা অর্থাৎ অনাবশ্যক, মানে যে আবশ্যক কাজ, সেগুলো ছাড়া বাকি কাজ তারা সবসময় স্রষ্টার ধ্যানেই তারা অতিবাহিত করেন। সুফি দর্শন এবং বেদান্ত দর্শন উভয় কিন্তু সেম বিলিফ, উভয় কিন্তু এক্ষেত্রে কিন্তু উভয় কিন্তু একই রকম মতাদর্শে বিশ্বাসী যে হ্যাঁ, খুবই আবশ্যক কাজ ছাড়া বাকি কাজটা সম্পূর্ণ স্রষ্টার প্রেমে নিবেদন করতে হবে, স্রষ্টার সাধনা নিবেদন করতে হবে, জিকির, ধ্যান, মুরাকাবায় নিবেদন করতে হবে, ধ্যান করতে হবে বেশি করে। উভয় কিন্তু এটাকে বিশ্বাস করে। উভয়ের মধ্যে কিন্তু আমরা আরও মিল পাই আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি ছাড়া কিন্তু পৃথিবীতে যতই ধর্ম আছে সবাই কিন্তু বলেছে ঈশ্বরকে পেতে হলে, স্রষ্টার নৈকট্য অর্জন করতে হলে আত্মশুদ্ধি থাকতেই হবে। আত্মশুদ্ধি ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়। এটা যেমন সুফি দর্শনরাও বিশ্বাস করে, ঠিক একইভাবে কিন্তু বেদান্ত দর্শনের অনুসারী যারা, তারাও এটা বিশ্বাস করে। তারা মনে করে আত্মশুদ্ধি ছাড়া কখনোই স্রষ্টার নৈকট্য অর্জন করা সম্ভব নয়। এই মতবাদী কিন্তু খুব কঠোরভাবে সুফিরাও বিশ্বাস করে, বেদান্ত দর্শনের অনুসারী যারা তারাও বিশ্বাস করে। জীবপ্রেম, মানুষকে ভালোবাসা, এটা কিন্তু সুফিরা কঠোরভাবে বিশ্বাস করে, বেদান্ত দর্শনের লোকেরাও কিন্তু এটাকে বিশ্বাস করে। অর্থাৎ এই বিষয়ে উভয় দর্শন এক, এবং উভয় স্বীকার করে যে মহান আল্লাহ তাআলা মানুষের মধ্যে আছেন, জীবের মধ্যে আছেন। সো মানব প্রেম সবচেয়ে প্রাধান্য পাবে, এটা উভয় দর্শনে কিন্তু স্বীকার করেন। এখন আমি আলোচনা করব এই উভয় দর্শনের মধ্যে ডিসিমিলারিটি কোথায়, অমিলটা কোথায়, কোথায় তারা একমত নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুফিরা যখন এই সাধনার মাধ্যমে অনেক কষ্ট করে যখন মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেন, যখন তারা মহান আল্লাহ তাআলার রহস্য উদ্ঘাটন করেন, আত্মোপলব্ধি যখন তারা করেন, আত্মা সম্পর্কে যখন তারা জানতে পারেন, ওই বিষয়টা তারা সাধারণ জনগণের কাছে প্রকাশ করেন না। কারণ সাধারণ জনগণ সেটাকে মিসআন্ডারস্ট্যান্ডিং করবে, তারা বুঝবে না, অবব্যাখ্যা করবে। এবং ইসলামী শরীয়তে এটাকে প্রকাশ করা নিষেধ করা হয়েছে। যার দরুন সুফিরা কিন্তু এটা জনসাধারণ যেহেতু বুঝবে না, তারা কাফের হয়ে যেতে পারে, শিরক করতে পারে, এই জন্য তাদেরকে বাঁচানোর জন্য এই সুফি সাধকেরা কিন্তু এটাকে প্রকাশ করেন না। কিন্তু বেদান্ত দর্শনের অনুসারী যারা, তারা মনে করেন না, যেটা জানবো সেটা প্রকাশ করে দিব।
এই হচ্ছে উভয়ের মধ্যে একটা বড় পার্থক্য। তারাই সত্যকে উপলব্ধি করেন এবং অকপটে তারা জ্ঞানী অজ্ঞানী মূর্খ সবাইকে তারা এটাকে বোঝানোর চেষ্টা করেন। এই জন্য দুই দর্শনের মধ্যে আমরা একটা পার্থক্য দেখতে পাই। সুফি দর্শনের অনুসারী যারা, তারা শরীয়ত পন্থার মধ্য দিয়ে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার চেষ্টা করেন। এক পর্যায়ে তারা এ মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে তারা সমর্থ হন। বেদান্ত দর্শনের অনুসারী যারা, তাদের কিন্তু 4টা প্ল্যাটফর্ম আছে। তারা মনে করেন মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য অনেকগুলো পথ আছে। ভক্তিযোগ আছে, জ্ঞানযোগ আছে, রাজযোগ আছে, কর্মযোগ আছে। এরকম 4টা দর্শন বা 4টা প্ল্যাটফর্ম আছে, যে 4টা প্ল্যাটফর্মকে একত্রিত করে স্রষ্টার নৈকট্য অর্জন করা যায়, বা যে কোনো একটা প্ল্যাটফর্মকে শক্তভাবে অনুসরণ করেও স্রষ্টার নৈকট্য অর্জন করা যায়। এই 4টা প্ল্যাটফর্মে তারা বিশ্বাসী যে স্রষ্টার নৈকট্য অর্জন করার জন্য 4টা কোর্স আছে। মানুষ ইচ্ছা করলে 4টা কোর্সকে একসাথে করে স্রষ্টার নৈকট্য অর্জন করতে পারবে, আবার ইচ্ছা করলে কোনো একটা কোর্সকেও কঠোরভাবে অনুসরণ করে স্রষ্টার নৈকট্য অর্জন করতে পারবে। বেদান্ত দর্শন, তারা পার্টিকুলার কোনো ধর্মে বিশ্বাসী নয়, কোনো জাতিতে বিশ্বাসী নয়, তারা কিন্তু সার্বজনীন ধর্মে তারা বিশ্বাসী। তারা মনে করেন স্রষ্টাকে পাওয়ার জন্য আত্মসিদ্ধি দরকার, সাধনা দরকার। এই জন্য বেদান্ত দর্শনের অনুসারীরা মনে করেন তারা পার্টিকুলার কোনো ধর্মের অনুসারী নন, তাদের প্ল্যাটফর্মটা সবার জন্য মুক্ত, ইটস ওপেন টু অল। এই জন্য যে তারা 4টা যোগকে বিশ্বাস করেন, 4টা যোগকে একত্রে করে বা যে কোনো একটা যোগকে বা একটা কোর্সকে যদি কেউ কঠোরভাবে অনুসরণ করে, তিনি মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবেন। আমি একটু আমার ভিডিওটা খুব সংক্ষেপে আমি প্রকাশ করার চেষ্টা করেছি বেদান্ত দর্শন এবং সুফি দর্শনের মধ্যে পার্থক্যটা কোথায় আর ডিফারেন্সটা কোথায়। এটা কিন্তু অনেক বিশাল আলোচনা। এই সংক্ষেপে ভিডিওতে, আমার এই ছোটো ভিডিওতে এটা পরিপূর্ণরূপে আসবে না। তো হ্যালো ভিউয়ার, যারা এই সম্পর্কে ভালো জানতে চান, আমার কিন্তু আলাদা ভিডিও আছে। আমি বেদান্ত দর্শনের উপর বাংলা এবং ইংলিশ আলাদা করে ভিডিও করেছি। সুফি দর্শনের উপর আমার ব্যাপক ভিডিও আছে, আপনি একটু দেখে নেবেন, তাহলে এই ভিডিওটা আপনারা আরও সহজে বুঝতে পারবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।